বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে নদিয়া জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন নিয়ে প্রথমে আমরা দেখে নেব যে কারা যোগ্য, কারা আবেদন করতে পারবে। দেখো, প্রার্থীর বয়স 18/7/2025 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, কিন্তু এসসি বা এসটি মহিলাদের জন্য 22 থেকে 40 বছর। কেবলমাত্র বিধবা ও আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যে গ্রামের জন্য আবেদন করবে সেই গ্রামের শূন্যপদ থাকতে হবে, অর্থাৎ যে গ্রামে শূন্যপদ রয়েছে সেই গ্রামেরই প্রার্থীরা আবেদন করতে পারবে। এটা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে, মাধ্যমিক পাস থাকতে হবে আর কি। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট দাখিল করতে হবে সাথে। আর হচ্ছে যারা এসএইচজি অর্থাৎ সোশ্যাল হেলথ ওয়ার্কার যারা রয়েছে, গ্রেড 1 বা গ্রেড 2 যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কার যারা আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে, কিন্তু তাদের ডকুমেন্ট থাকতে হবে। এখানে একটা ব্লকের কথা বলা হয়েছে, কিন্তু ব্লক তিহট্ট, হাঁসখালি, তারপরে সদর, নদিয়া সদর এই ব্লকগুলোতে কিন্তু আবেদনপত্র চলছে। তোমরা সেখানকার বিডিও অফিস থেকে কিন্তু আবেদনপত্র সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। এটা যেহেতু আমি হাঁসখালিতে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটার কথা বলছি, সেজন্য সেখানকার কথা বারবার উল্লেখ রয়েছে। আর আবেদনপত্র জমার শেষ ডেট হচ্ছে 6 আগস্ট 11টা থেকে 4টের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে বিডিও অফিসে। মেইলের মাধ্যমে বা ডাকযোগে পাঠালে কিন্তু আবেদন গ্রাহ্য হবে না। কি কি ডকুমেন্ট দিতে হবে দেখো, ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স, 2025 সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানকার নিজের আর স্বামীর নামের পাতাটির স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ যে পাতাতে নাম রয়েছে সেই পাতার জেরক্স কপি ভোটার লিস্ট থেকে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট এর জেরক্স, তপশিলি বা এসসি বা এসটির সার্টিফিকেটের জেরক্স, 2টি পাসপোর্ট সাইজ ফটো, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানায় লেখা খাম, বিধবা বা আইনতভাবে বিচ্ছিন্ন হলে তার সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর হলে গ্রেড 1 গ্রেড 2 বা লিঙ্কম্যান এর যে শংসাপত্র রয়েছে সেটা, অন্যান্য নথি যদি প্রযোজ্য হয় সেটা কিন্তু দাখিল করতে হবে। তো আমরা দেখে নেব, দেখো ভ্যাকেন্সি এখানে কি বলেছে। বেন্তা, গোবিন্দপুর, ফতেপুর এই গ্রাম পঞ্চায়েত, এগুলো হচ্ছে সেন্টার। জিপি হচ্ছে বেন্তা গোবিন্দপুর গাজনা এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আবেদনপত্রটা একটু দেখে নিই। দেখো, আবেদনপত্রের এই যে এইখানে যে ছবিটা সেটা অবশ্যই রঙিন পাসপোর্ট সাইজ ছবি হবে, আঠা দিয়ে লাগাতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নিজের নাম, ব্লকের নাম, গ্রামের নাম লিখতে হবে। এখানে নাম, নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, যেখানকার স্থায়ী ঠিকানা সেখানে লিখে দিতে হবে, মোবাইল নাম্বার সহ, বৈবাহিক স্থিতি লিখতে হবে। তারপরে বয়স 18 অনুযায়ী বয়স কত, বিজ্ঞপ্তি কোন উপস্বাস্থ্য কেন্দ্র বা কোন গ্রামের জন্য আবেদন করছো সেটা লিখতে হবে। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতাটা লিখে দিতে হবে, সাথে কিন্তু জেরক্স কপিও লাগবে। পরে হচ্ছে আবেদনকারীর স্বামী, আবেদনকারীর পিতা, বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে পিতা কিন্তু, ঠিক আছে, সে হচ্ছে কি তার পার্ট নাম্বার ভোটার লিস্টের এবং তার ক্রমিক নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, তপশিলি জাতি বা উপজাতি কিনা তার সার্টিফিকেট কিন্তু সাথে দিতে হবে আবেদনকারীর স্বাক্ষর সহ। তাই এই ধরনেরই আবেদনপত্র সবটাতে পাবে। তো নদিয়া জেলার বিভিন্ন ব্লকে কিন্তু এই আবেদনপত্র চলছে। তোমরা নিজের বিডিও অফিসে গিয়ে কিন্তু আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, নদিয়া সদর ব্লকে আবেদন চলছে, তারপর চলছে হচ্ছে হাঁসখালি ব্লকে, তারপর যেটা আবেদন চলছে আরও 2টি ব্লকে আবেদন চলছে,
তো তোমরা তোমাদের নিজস্ব যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলে কিন্তু আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। তো এই ছিল ভিডিও।